হোলি মানে আবির খেলা, জল রং খেলা, পার্টি করা, জোরে গান চালিয়ে ডান্স করা, অ্যালকোহল, ভাং, এই সবটা হোলি নয়। আমরা এটা বানিয়ে নিয়েছি যে দিস ইজ হাউ উই সেলিব্রেট হোলি, বাট হোলি মানে হোলিকা উৎসব। অত্যন্ত পাওয়ারফুল দৈত্য হিরণ্যকশিপু, সে চাইতো তার সন্তানও যেন সবার মতন তাকে ঈশ্বর ভেবে আরাধনা করে, কিন্তু ছেলে কখনোই কিছুতে ভয় পেত না। প্রহ্লাদ সবসময় বিষ্ণুরই আরাধনা করত। তাই হিরণ্যকশিপু ভাবে যে ছেলেকে মেরে ফেলবে, কোনোভাবেই মারতে পারছে না। হিরণ্যকশিপুর বোন হোলিকা অগ্নির আরাধনা করে এবং শীতলতা প্রাপ্তি হয়, তার পীত বস্ত্র পায়, যে বস্ত্র গায়ে দিলে অগ্নি গায়ে ছুঁতে পারবে না। হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে পীত বস্ত্র নিজের গায়ে জড়িয়ে অগ্নিকুণ্ডে বসে এবং প্রহ্লাদ কোনো ভয় তার মধ্যে নেই, সে শুধু বিষ্ণুর নাম জপ করতে থাকে। দমকা হাওয়া সে পীতবস্ত্র হোলিকার গায়ের থেকে চলে যায় প্রহ্লাদের গায়ে, এইভাবে হোলিকা পুড়ে ছাই হয়ে যায় এবং তখন সবাই বিষ্ণুর মাহাত্ম্য আরও বুঝতে পারে এবং ওইভাবেই কীর্তন হোলিকা দহন হয় আর কীর্তন করে, সবাই ভগবানের নাম করে, আরাধনা করে। ওই যে আমরা হাততালি দিয়ে করতালি দিয়ে যে ভজন করি, ওইটাই কিন্তু মেন পার্টি, এইখান থেকেই আসে হোলিকা উৎসব। এবার আসি আমার বাড়ির পুজোতে। আমাদের বাড়ির পুজো হোলির এই যে সত্যনারায়ণ পুজো, এটা আমাদের এই নিয়ে 3 নম্বর বছর। আমাদের নারায়ণ এবং লক্ষ্মী প্রতিষ্ঠা হয়। এই লক্ষ্মী আমি পাই জি বাংলা রেখে নন ফিকশন 3 নম্বর 1 থেকে। আমার মা তো ভীষণ ছোঁয়াছানি মানে আমি যদি ঠাকুরকে গাড়ি করে ছুঁয়ে এরকম নিয়ে এসেছি, তাহলে মা সেটা মানে পুজোর স্থানে নেবে না, এরকম ব্যাপার মায়ের। কিন্তু সেদিন মা নিজেই বললো যে তুই যদি চাস প্রতিষ্ঠা করতে তাহলে আমার অসুবিধে নেই, আমি গঙ্গা জল দিয়ে তারপর তো শুদ্ধি করিয়ে নেব। তো তারপর যেহেতু লক্ষ্মীর সাথে নারায়ণ প্রতিষ্ঠা করতে হয়, তখন আমরা এই ডেটটাই চুজ করি দোল পূর্ণিমার দিন, যে আমরা লক্ষ্মী নারায়ণ প্রতিষ্ঠা করব বাড়িতে। আর সেই বছর থেকে এই নিয়ে 3 নম্বর বছর আমাদের সুন্দরভাবে যজ্ঞ করে সত্যনারায়ণ পুজো করে মানে নারায়ণ পুজো হচ্ছে। যে নারায়ণকে তোমরা দেখলে, যে নারায়ণ আমার ঘরে এসছে, আমি স্বপ্নে পেয়েছিলাম তাকে, সেটা নিয়ে একদিন তোমাদেরকে বলবো। মানে ওটা যখনই আমি কাউকে বলি তখনও আমার গুজবাম্পস দেয়, যে যাকে শোনাই সেই বলে যে আমার গায়ে কাটা দিচ্ছে। এই গল্প তোমাদের সাথে পরে একদিন শেয়ার করবো। চলো, আমরা যতবার বৃন্দাবন যাই, মা ওখান থেকে গোপালের জামা কিনে নিয়ে আসে, বিছানার চাদর, ওর প্যান্টস, ওর মুকুট, ওর গলার হার সব কিনে নিয়ে আসে। আর এবছর যে জামাটা পরিয়েছে, মা বললো আগের বছর নাকি গোপালের খুব গরম লেগেছে, একটা ইয়েলো একটা খুব সুন্দর জামা পরানো হয়েছিল। তো মা বললো ওই বছর নাকি মা ফিল করেছে যে ওর গরম লেগেছে, তাই এবার কটন জামা পরিয়েছে। তবে আমরা এত পুজো করি, এই প্রথমবার একটা অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছি। একটা মিডিয়াম সাইজের মোমবাতি, সেটা দুপুর 1টায় জ্বালালে বড়জোর কতক্ষণ জ্বলতে পারে? বিকাল 5টা 6টা ম্যাক্সিমাম। কিন্তু রাত 12টা 1টা 2টো 3টে 3:30 অবধি জ্বলছে ঠিক এইভাবে। আমি মা বাবা আমরা 3জনেই জেগেছিলাম, আমরা সেদিন নাম কীর্তন শুনছিলাম। রাত 3:30টের সময় একদম নেভাভাবে জ্বলছে যে এবার নিভে যাবে। ও তারপর যে যার মতো ওয়াশরুম গিয়ে যেই লক্ষ্য করছে, সেই এসে ঘরে বলছে, ধরো বাবা লক্ষ্য করছে, বাবা এসে বলছে এই বাবা এখন তো ফ্লেম আরও বেড়ে গেছে। আর আমি তোমাদেরকে ফোনে দেখাচ্ছি, যেটা আমি স্টোরিও দিয়েছিলাম, যে রাত তখন 4:02 বাজে, তখন এভাবে জ্বলছে। আর এটা কিন্তু আমরা ভোর 5:30টায় দেখেছি। ভক্ত আর ভগবানের মধ্যে একটা বিশেষ মেলবন্ধনের দ্বারা এমন কিছু ঘটনা জীবনে ঘটে, যেগুলোর কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নেই।